অপমানিত করা হবে, তাদেরকে বলা হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা এই অভ্যুত্থানের সাথে কোনোদিনও জীবন চলে গেলেও বিশ্বাসঘাতকতা করতে পারি না, এটা কোনোদিনও সম্ভব না। কিন্তু এখন অনেকেই রয়েছে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে, বিভিন্ন ব্যক্তিগত গোষ্ঠীগত উদ্দেশ্যে এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত অনেককেই প্রশ্নবিদ্ধ করার বিভিন্ন নোংরা চেষ্টা চালাচ্ছে। আমরা শুধু এই কথাটি বলতে চাই, অনেক রাজনৈতিক দল সেই জুলাইয়ের 20 তারিখে, 25 তারিখে, 30 তারিখ পর্যন্ত বলেছিল যে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনের সাথে একমত হব কিনা, সেই সংগ্রামে যুক্ত হব কিনা। তারা যদি আজকে বড় বড় গলায় আমাদের সামনে বলে যে এই অভ্যুত্থানের তারাই সামনের সারিতে ছিল, আমরা শুধু অংশগ্রহণ করেছি, তাদেরকে আমরা শুধু একটি জিনিস বলতে চাই, বড় গলায় কথা বলার আগে নিজেরা বিবেকবোধের জায়গা থেকে একটি জিনিস শুধু চিন্তা করুন যে ওই জুলাইয়ের পুরো মাসে আপনাদের অবস্থানটি কি ছিল। এখন আপনাদের এই ব্লেম গেম, এই নোংরা অপরাজনীতির যে গেম আপনারা খেলছেন, এগুলো দিয়ে আপনারা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করতে পারবেন না। প্রত্যেক শহীদ ভাইয়ের যে হত্যা, এই হত্যার বিচার করা, খুনি হাসিনার বিচার করা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত, যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা, এই প্ল্যাটফর্মগুলোর, এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি আপনাদের জায়গা থেকে আপনারা এই দায়িত্বটুকুর ক্ষেত্রে বিন্দুমাত্র গড়িমসি করেন, এই বাংলাদেশে আপনাদের মুখ দেখানোর আর কোনো পথ থাকবে না। অগাস্টের অভ্যুত্থান শেষ হয়েছে, ডিসেম্বর চলে, 4 মাস শেষ হয়েছে। এখনো আমরা শহীদ পরিবারের কাছে অসংখ্য অভিযোগ পাই। যেই বিভাগে গিয়েছি প্রত্যেক বিভাগে তারা যে মামলাগুলো করেছে এগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। হত্যা মামলার আসামি অনেকেই লুকিয়ে বেড়াচ্ছে গোপনে, অনেকেই প্রকাশ্যে। খুনি শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তার জন্য, আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ, এই বাংলাদেশ পুলিশকে ব্যবহার করেছে। এবং এই ক্ষতিটা আসলে যতটা না বাংলাদেশ পুলিশের হয়েছে, তার চেয়ে বেশি বাংলাদেশ নামক রাষ্ট্রটির হয়েছে। তাদের দায়িত্বটুকু রাষ্ট্রের প্রতি সঠিকভাবে পালন করে, তাহলে বাংলাদেশের, যেই বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, প্রত্যাশা করি, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার অর্ধেকের বেশি রাস্তা অটোমেটিক প্রশস্ত হয়ে যায়। মোহাম্মদ সাজ্জিদ আলম, সাধারণ সম্পাদক। উদাহরণস্বরূপ বলি, পুনর্বাসনের জন্য যদি সেই শহীদ পরিবার কাউকে চাকরি দেওয়ার প্রয়োজন হয় বা কর্মক্ষেত্র তৈরি করার প্রয়োজন হয় বা তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার প্রয়োজন হয়, তার সব কিছুর ব্যবস্থায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে করা হবে। আজকে আমরা খুলনায় এসেছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে। খুলনা বিভাগে সর্বমোট 74 জন শহীদ পরিবারের মধ্যে আজকে 58 জন শহীদ পরিবারের মাঝে আমাদের যে 5 লক্ষ টাকার চেক আছে সেগুলো হস্তান্তর করা হবে। বাকি যারা বাকি আছে তাদের কাগজপত্র পাওয়া যত দ্রুত সম্ভব আমরা নেওয়ার চেষ্টা করছি, নিয়ে আমরা তাদেরকে এই সপ্তাহের মধ্যেই তাদের কাছে আমাদের চেকগুলো পৌঁছে দেব। আমাদের অনুষ্ঠানকে আরো আলোকিত করার জন্য ঠিক 5ই জুনের পরে কি বলতে চাই, আপনাদের স্বজন যারা তাদের সকলকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ জুলফিকার আলী হায়দার, পুলিশ কমিশনার, মোহাম্মদ আপনাদের সন্তান হারিয়েছে, আমি আমার বাপ মা করে সুস্থভাবে মোশাররফ হোসেন, পুলিশ সুপার, ডক্টর শেখ শফিকুল ইসলাম। আমি আমার ভলান্টিয়ার ভাইদের অনুরোধ করব, শহীদ ফ্যামিলির শহীদ আহাত আলীর পরিবার নমিনি মোসাম্মদ উপস্থিত থাকবে। শহীদ মোহাম্মদ মেহেদী হাসান আলী, শহীদ
সাকিবের পরিবার। রাসেল মাহমুদ, কেন্দ্রীয় সহ সমন্বয়ক, বৈষম্য বিরোধী। আমরা খুলনা বিভাগের সর্বমোট ৪৪ মনিরুজ্জামান, কেন্দ্রীয় সদস্য, জাতীয়